প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে রুল নাম্বার 1 অনলি বা অ্যালোনের যে অ্যাজারেটিভ ফাংশন টাইপ অফ সেন্টেন্স যে 5 প্রকার আছে তার মধ্যে অ্যাজারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভে যে কিভাবে চেঞ্জ করতে হয় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেটি আজকে দেখাবো এবং এই ভিডিওর মাধ্যমে প্রথম রুলসটি নিয়ে আলোচনা করবো। আর এই ভিডিওর বিশেষত্ব হচ্ছে প্রথম যে রুলটি আছে সেই রুলটি আমাদের ভালোভাবে জানা এবং যে এখানে যে রুলসটি আছে অনলি বা অ্যালোন, এই অনলি বা অ্যালোন থাকলে একটি সেন্টেন্সের মধ্যে আমরা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি আমরা দেখছি যে তিনটি সেন্টেন্স আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভে নিয়ে যেতে হবে এবং এই তিনটি সেন্টেন্সের অ্যাজার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। এবং অ্যাজার্টিভ সেন্টেন্সের মধ্যে প্রথম যে সেন্টেন্সটি আমরা এক্সাম্পলটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এবং এখানে দেখেন সাবজেক্টের মধ্যে আমরা যদি অনলিটা শব্দটা শুধুমাত্র বাদে দিয়ে দিই তাহলে আমরা সেন্টেন্সটি দ্বারা হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এবং এখানে হি তার সাবজেক্ট হিসেবে কাজ করেছে এবং ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে মডেল অক্সিলারি হিসেবে। এবং তারপরে হচ্ছে ভার্ব যেটি আছে ডু, এটা ভার্বের বেস ফর্ম এবং এটা মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে। এবং এখানে দ্য ওয়ার্ক এটি অবজেক্ট হিসেবে কাজ করেছে। এবং আমরা সেন্টেন্সের শুরুতে অনলি যে শব্দটি দেখছি অনলির পরে যে সাবজেক্ট হিসেবে হি আছে আমরা সাধারণত জানি সেটি হচ্ছে আল্লাহ বা গড অথবা কোনো পার্সন বোঝায়। সেই ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিতে গেলে আমরা অনলির পরিবর্তে আমরা শুধুমাত্র নান বা শব্দটি আমরা শব্দ গুচ্ছটা আমরা বসিয়ে দিলেই আমাদের সেন্টেন্সটি হয়ে যায়। এবং আমাদের সেই ক্ষেত্রে সেন্টেন্স যখন আমরা লিখবো সেক্ষেত্রে লিখতে হবে এভাবে, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে এ চাইল্ড লাইকস অনলি সুইটস। এবং এখানে দেখেন এ চাইল্ড এই শব্দগুচ্ছ যেটি আছে এটি সাবজেক্ট হিসেবে কাজ করছে, তারপরে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে এবং এখানে এস যুক্ত হয়েছে লাইকের সাথে। তারপরে সুইটস সেটা হচ্ছে অবজেক্ট বা বস্তু জাতীয়। আমরা সাধারণত অনলি বা অ্যালোন যদি কোনো সেন্টেন্সের মধ্যে অবজেক্টের আগে বসে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিতে গেলে আমরা অনলি কিংবা অ্যালোনের পরিবর্তে আমরা নাথিং বাট আমরা বসিয়ে দিলেই আমাদের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তিত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিভাবে, এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। তারপরে 3 নাম্বার আমাদের যে একটি রুলস আছে সেই রুলসটা হচ্ছে অনলি বা অ্যালোন, সেক্ষেত্রে সংখ্যা বিবেচনা করলে